الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে জিকিরের বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান মাগুরা। জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান মাগুরা। বসলে সাইডের লোকজন দেখতে পাবে। ওদিক সরান ভাই, মাই ই সরান একদম পাও দিয়ে লাগবে না, পাও রাম থাকবে ওই পাশে বসে লোক যা যাচ্ছে না। ঠিক আছে, হালকাই করেন, লোক একটু বেশি তুমি করলে লোক বেশি। ও ঠিক আছে, দেখ ভাই ভালো। এটা কি ফার্স্ট? এটা সামনে দে না, ও কিছু দেয়া লাগবে না, দেয়া লাগবে সামনে দে। আসসালামু আলাইকুম। দাও দাও অন্য দাও, কবে যদি যাই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা লাগলে আমরা দিবা। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ويل لكل أفاك أثيم. وقال النبي صلى الله عليه وسلم إن لك كعشرة أمثال الدنيا أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজমপুর নতুন পাড়া মরহুম আফসার মোল্লার বাড়িতে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া। উক্ত মাহফিলের প্রধান অতিথি হাফেজ কারি মাওলানা জুবায়ের আল মাহমুদি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সহিহ সালামতে আসবার, দ্বীনি কিছু আলোচনা করবার, এলাকাবাসীদেরকে পরকালের নাতের জরিয়া হিসেবে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক হক্কানি, ইমাম ও খতিব সত্যজিৎপুর কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ বক্তা হাফেজ কুরআন কারি মোহাম্মদ ইমরুল কায়েস তামিম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত বাড়ায় দিন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে আসমানি জমিনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে কুদরতিভাবে রক্ষা করে নিক সকলে বলে আমিন। সিনিয়র শিক্ষক আমুরিয়া গোরস্তান মাদ্রাসা ও ইমাম ও খতিব বাটিকা বাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন হাফেজ কারি হাসানুজ্জামান চপন, ইমাম বাটিকা বাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদ মাগুরা। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিক সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে কুদরতিভাবে রক্ষা করে নিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করতেছেন জনাব আকরাম মোল্লা, সাবেক মেম্বার ৮ নং জগদাল ইউনিয়ন পরিষদ মাগুরা সদর মাগুরা। আল্লাহ তাআলা জনাব আকরাম সাহেবকে নেক হায়াত দারাজ করুক সকলে বলে আমিন। আল্লাহ জনগণের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আরজ গুজার হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন। যা হোক, যেখানে দ্বীনি আলোচনা হয় ওই জায়গাটা যতক্ষণ আলোচনা হয় জান্নাতের বাগান হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের বাগানে যে লোকেরা ঢুকতে পারে তারা বলেন তো কোন পক্ষের লোক? জান্নাতি পক্ষের লোক, ঠিক কিনা বলেন? একজন বাদশা ছিলেন, বাদশা হারুন আর রশিদ। অনেক আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। এই হারুন আর রশিদ বাদশা প্রত্যেক দিন রাত্রে কমপক্ষে 200 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন। একবার উনি দেখেন রাস্তা দিয়ে আল্লাহর পাগল বাহলুল পাগল যাচ্ছেন। তো বাদশা হারুন আর রশিদ ওই সময় তালা এরকম 8-10 তলা উপরে, উনি তার সেনাবাহিনীদেরকে বললেন ওই বাহলুলকে আমার কাছে আনো। বাহলুল অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারত। একটা পর্যায়ে সেনাবাহিনীদেরকে যখন বলছে, ওই সময়ে উপর দিয়ে রশির মতো নামায়া লিফট সিস্টেমে টান দিয়ে সাঁ করে উপর উঠাই নেওয়া যাইত, আর বাকিদের সিঁড়ির মাধ্যমে কষ্ট করে যাওয়া লাগতো। একটা পর্যায়ে বাহাদুরকে অতি দ্রুত লিফটের মাধ্যমে রশির মাধ্যমে দ্রুত সিস্টেম করে উপরে বাদশার কাছে নিয়ে গিয়েছে। নেওয়ার পরে বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, বাহাদুর বলো আল্লাহ তাআলাকে পাওয়া যায় কিভাবে? বাহাদুর বলতেছেন, বাদশা আপনি আমাকে যেভাবে পেয়েছেন আল্লাহ তাআলাকেও ওইভাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেল। এই পাগল, তুমি কি বলতেছ? সঙ্গে সঙ্গে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাদশা জাহাপানা, আমি সাধারণ আপনার রাজ্যের একজন লোক,
আমি যদি হাজারো ইচ্ছা করতাম আপনার সাথে দেখা করার জন্য, কত অনুমতি দরকার হতো। অনুমতি ছাড়া, মানুষের পিছনে ঘোরাঘুরি ছাড়া আপনার সাথে দেখা করতে পারতাম না, ঠিক কিনা কন? কিন্তু আপনি চাইছেন আমাকে আমার সাথে দেখা করবেন। আপনি কষ্ট করেন নাই, সিঁড়ি দিয়ে আমাকে উঠান নাই, লিফটের মাধ্যমে, ভিআইপি গাড়ির মাধ্যমে, অতি দ্রুত আপনার ভিআইপি সেনাবাহিনীর মাধ্যমে আমাকে সাগরে উপরে উঠায়া আপনার সাথে যেভাবে দেখা করার ব্যবস্থা করে দিলেন, অন্যভাবে আমার আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, তাদেরকে সাগরে টান দিয়ে এই জাতীয় মাহফিলের ময়দানে জান্নাতের বাগানের ভিতরে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আপনারা এই যে আসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, এই জন্যই আসছেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি কাজ করতে পারা, দ্বীনি একটা মজলিসে বসতে পারা, এটা অনেক বড় নেকির কাজ, ফজিলতের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন চান না দুনিয়ার মানুষ জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাত দিতে চান। তাফসীরের ভিতরে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত লিখে রাখছেন, আবার প্রত্যেকটা মানুষের নামে একটা জাহান্নাম আছে। যারা সৎকর্ম করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দান করবেন, মুসনাদে আহমদ শরীফের ভিতরে একটা হাদিস আছে, হাদিসে মুসালসাল বিযিহকি, যাকে বলা হয় হাসির হাদিস। সুবহানাল্লাহ। কোন এই হাদিসটা এমন একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ তাআলা যখন জিবরাইলকে বলেছে, আল্লাহ তাআলা হেসেছেন। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল যখন আমার নবীকে বলছে, আমার নবী হাসছে। আমার নবী যখন সাহাবে কেরামদেরকে বলছে, সাহাবে কেরাম হাসছে। এই হাদিস শুনে যদি কোন ব্যক্তি হাসে, আল্লাহ তাআলা তাকেও নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানেন, আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন। কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে লোকটা পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কেন তুমি আমি আল্লাহকে ডাকো? আল্লাহ তাআলা তুই বান্দা বলবে, আল্লাহ আমি কি আপনাকে ডাকতে পারি না? আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই। সুবহানাল্লাহ। অনেক বছর তুমি জাহান্নামের ভিতরে আছি, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, এরপর আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমার কাছে কি চাও? তুমি কি একটা আবদারি করবা? সে বলবো, আল্লাহ একটা আবদারি করবো, এরপর আর কিছুই চাইবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর ওয়াদা কি মনে থাকবে? বলবো, নাম। কেন থাকবে না আল্লাহ? একটু ভালো করে শুনেন, আমি যে অন্যায় করেছি, আমি যে জাহান্নামী হয়েছি আল্লাহ, এই জন্য আপনার কোনো দোষ না। সুবহানাল্লাহ। আমি আমার পাপের কারণে জাহান্নামী হয়েছি, আলেম ওলামাদেরও কোনো দোষ না। তারা মাহফিলে, মসজিদে বিভিন্ন সময় আমাদেরকে বুঝাইছে, আল্লাহ বুঝ মানি নাই,
পাপ করে ফেলছি আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ, আমাকে একটু এই জাহান্নামের ভিতর থেকে বের করে একটু জাহান্নামের কিনারে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামের ভিতর থেকে বের করে জাহান্নামের কিনারায় রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসে ভিতরে আছে ওই লোকের ওই জায়গাটা মনে হবে জান্নাতের মতো। সুবহানাল্লাহ। জান্নাতের মতো যখন মনে হবে, কিন্তু যখন জাহান্নামের আগুন উপরের দিকে আসবে, এই তাপে তার কলিজার ভিতরে আবার গরম ভাব লাগবে। দেখবেন যারা ভাটায় কাজ করেন, ভাটার কাছে গেলে অনেক উত্তাপ লাগে কি লাগে না? সূর্য কত দূরে, কিন্তু যখন গরমকালে উত্তাপ ছাড়ে তখন রোদের ভিতরে অনেকক্ষণ দাঁড়ায় থাকা যায় না, ঠিক কিনা কন? ওই বান্দা আবার আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আবার কেন ডাকতেছো? ওই বান্দা বলবে, আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরেকটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ তাআলা বলবেন, তুই না ওয়াদা করেছিলি আর চাইবি না? আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তোমার কাছে কি আমি দ্বিতীয়বার কিছু চাইতে পারি না? আল্লাহ তাআলা বলবেন, না, আমার কাছে তুমি দ্বিতীয়বার চাইবা, কিন্তু এরপরে কিন্তু বান্দা কিছুই চাইতে পারবা না। বলবে, আল্লাহ এই জাহান্নামের কিনারে আছি, জাহান্নামের আগুন যখন উপরের দিকে আসে, এর উত্তাপটা যখন আমার শরীরের ভিতরে লাগে, আমার কলিজা পর্যন্ত জ্বলে যায়। আল্লাহ আপনি কি আমাকে পারেন না এখান থেকে একটু দূরে রাখতে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, বান্দা তোমার যদি অঙ্গীকারটা আমি পূর্ণ করি, এরপরে কিছু চাইবে না। আল্লাহ কোনো প্রশ্ন আসে না। আপনি যে আমার মতো গুনাহগারের উপরে দুইবার আমার জন্য দুইবার দয়া করছেন, এটাই তো আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ আর কিছু চাইবো না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বান্দা আবার চাবে। এই বান্দা কি করবে? আবার চাইবে। আল্লাহ জানেন, আল্লাহ তাআলা মনের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি, আল্লাহ তাআলা চোখের কেন জানেন। আপনি মুরাব্বি মানুষ, একটা মেয়ের দিকে তাকাইছেন, আপনি কোন নজরে তাকাইছেন ওই মেয়েটা জানে না, আপনার ফ্যামিলি কেউ জানে না। আপনার মনে আপনি কি কল্পনা করতেছেন এটাও আমার আল্লাহ জানে, ঠিক কিনা কন? একটা পর্যায়ে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এরপরে তো কিছু চাইবে না। বলবে, না আল্লাহ এরপর পরে আমি আর কিছু চাইবই না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাটাকে ওখান থেকে নিয়ে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি স্থানের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। এই জায়গার নাম হলো আরাফ। এই জায়গাটার ভিতরে শান্তিও নাই, কষ্টও নাই। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা আরাফ। আল্লাহ তাআলা চাচ্ছেন এই বান্দাকে জান্নাত দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা বাতাস দিবেন, বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। যখন বান্দা জান্নাত দেখবে, জান্নাত দেখার পরে জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একটা পড়বে, ওই বান্দা আবার বলবে, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কি হলো, তুই নাকি আর কিছু চাইবি না? আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে অঙ্গীকার তো করেছিলি কিছুই চাইবি না, আবার কি বলিস? আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার গেলে না দিলেও, দুইবার গেলে না গেলেও, তিনবার গেলে অনেক সময় দেয়, ঠিক কিনা কন? আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ
আপনি আমাকে যে জান্নাতটা দেখাইছেন আল্লাহ, আমি কিন্তু এই জান্নাতের যোগ্য না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি জানি আমি যে পাপী, যে গুনাহগার। তোমার এই দামি জান্নাত একটা ইট স্বর্ণের, একটা রূপার, হীরা মণিমুক্তা দিয়ে তৈরি। জান্নাতের ভিতরে 4টা সমুদ্র থাকবে। একটা হলো দুধের সমুদ্র, একটা মধুর সমুদ্র, একটা মদের সমুদ্র, একটা মিষ্টি পানির সমুদ্র। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসা থাকবে। আকাশ দিয়ে পাখি উড়ে যাবে। মনে করবে যদি একটু এটা বুনা করে খাইতে পারতাম, মনে করতে দেরি সঙ্গে সঙ্গে বুনা হয়ে তার সামনে চলে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চান আপনারা? যা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলবে, বান্দা অঙ্গীকার তো 2 বার আগে করেছিলি, কিন্তু ভঙ্গতে করলি। আল্লাহ 3 বারের বার আল্লাহ আর কিছু চাইবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চাইবি না, এর একটা দলিল দে। আগের বার তো বারবার চাইছি, এবার যে আর চাইবেন একটা দলিল দে। বলবে আল্লাহ আমি যদি জান্নাতের ভিতরে একবার ঢুকে চলে না আসি, তোমার কি ক্ষমতা নাই আমাকে কান ধরে বের করে দেওয়া? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার কি ক্ষমতা কম নাকি আমাকে কান ধরে বের করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথাটা সুন্দরই বলিস, ঠিক আছে যা। ওই বান্দা কারেন্টের গতিতে জান্নাতের ভিতরে একটা দৌড় দেবে। সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাত দেখবে আশ্চর্য হয়ে যাবে, জান্নাত থেকে আর বের হতে চাইবে না। কি করতে চাইবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই বের হ। বান্দা বলবে, আল্লাহ অঙ্গীকার রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তুই না বললি বের হবি, তো অঙ্গীকার রাখতে পারবি না কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা দেখতাম একজন আরেকজনের সাথে অঙ্গীকার করত, ওই অঙ্গীকার গুলো আবার ভেঙে ফেলত, কিন্তু আল্লাহ এই জান্নাতে এসে দেখি জান্নাতের মালিক আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বিয়াদব, অঙ্গীকার তুই করছিস 3 বার, ভাঙছিস 3 বার, আর আমারে বলিস আমি নাকি অঙ্গীকার ভঙ্গ করি? সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা বলবে, আল্লাহ কুরআনকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলবেন, কুরআন তো আমি নাযিল করছি। সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে, আল্লাহ কুরআনের ভিতরে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতের ভিতরে আপনি তো বলেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে যত জায়গা আপনি বলছেন, আমি যখন কোন বান্দাকে জান্নাত দিব, 1 দিন 2 দিন 1 মাস 2 মাসের মতো না, আমাদের এমপি সাহেবদের মতো না, চেয়ারম্যানের মতো না, 5 বছর পরে শেষ। ঠিক কিনা কর? 5 বছর খুব শান্তি, 5 বছর পরে কিন্তু এমপি তো থাকে না, চেয়ারম্যানই থাকে না। ঠিক কিনা কর? আল্লাহ তুমি তো কোরআনের ভিতরে যত জায়গায় জান্নাতের কথা বলেছ, সব জায়গায় বলেছ জান্নাত যখন তুমি কাউকে দেবা 1 মিনিট 1 সেকেন্ডের 1 ঘন্টার জন্য দিবা না, সারা জীবনের জন্য তাকে তুমি ওই জান্নাত দান করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সাধারণ একজন ব্যক্তি, আমার অঙ্গীকারের কি মূল্য, আমার কথার কি দাম? আমি যদি অঙ্কের 1 টাকা না 100টা ভঙ্গ করি, আমার সম্মান মান মর্যাদা অত বেশি না, কিন্তু আমি যদি জান্নাত থেকে বের হয়ে যাই, তোমার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কারণ তুমি তো বলেছো জান্নাতে ঢুকাইলে তাকে কি করবা না, আর বের করবা না। এখন যদি আমি বের হই, নমস্কার, আল্লাহু আকবার বলেন, এখন যদি আমি বের হয়ে যাই,
তোমার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, এই সাধারণ একটা জান্নাতের জন্য আমি আল্লাহ তাআলা আমার অঙ্গীকার ভঙ্গ করতে চাই না রে বান্দা। যা রে যা, তোকে আমি 10 দুনিয়ার একটা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলেমুল উলামা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যা বলতেছি, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দান করে দিবেন, ওই বান্দা খুব খুশি, সামনের দিকে রওনা দেবে, কানে যাবে। হঠাৎ করে এক লোক বলবে, এই আব্দুল করিম, এই জায়গা ফিলাপ হয়ে গেছে, সামনে যাও। আবার যখন সামনে যাবে, আরেকজন বলবে, এই এখানে যাও, দূরে যাও। ওই লোক একটু কষ্ট পাবে, কিরে? ওই লোক বলবেন, আতাস্তাযিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আতাস্তাযিউ বি, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো? আমি জানি আমি গুনাহগার, আমি এত বড় জান্নাত পাবো না, কিন্তু যেখানেই যাই সেখানেই দেখি জান্নাত ফুলফিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা সামনের দিকে যাও। যখন সামনের দিকে যাবে, দেখবে এত বড় জান্নাত, যে জান্নাতটা সে জীবনেও দেখে নাই, দেখে সে আশ্চর্য হয়ে যাবে। যার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ বলে, বান্দা জান্নাত কি পেয়েছো? বলবে, আল্লাহ জান্নাত পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এখন দেখো জান্নাতটা খালি, তোমার কাছে একটা কলম দিলাম, তুমি লেখো। যা লেখবা ওই জান্নাতের ভিতরে লিখতে দিতে হবে, তৈরি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই বান্দা একটা একটা করে লিখবে। লিখতে লিখতে এমন একটা অবস্থা হবে, আর মনে থাকবে না। এইরকম আল্লাহ বলে, বান্দা তোমার কি লেখা হয়েছে? যা লিখবে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, তোমার লেখার দরকার নেই, মনে করো, কল্পনা করো। আমাদেরকে যদি কেউ বলতো কল্পনা করো, যা মনে করবা তাই হয়ে যাবে, তাহলে কি অবস্থা হতো? প্রথমে বলতেন 100 কোটি টাকা লাগবে, পৃথিবীর মালিক হবো, ঠিক কিনা? ফ্রিজ লাগবে, এসি লাগবে, এই লাগবে, ওই লাগবে, এইরকম একবার যাবে, সব হয়ে যাবে। আল্লাহ সব চাওয়া শেষ। আল্লাহ বলবেন, আবার সুযোগ দিলাম। ওখানে কয়বার চাইছিল? 3 বার, কয়বার? আল্লাহকে আবার সুযোগ দিলাম, আবার চাও, আবার চাইবে, আবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ 3বার আবার সুযোগ দিবে, বান্দা আবারও চা, যা যা মনে পড়ছে। 3 বার যখন চাও হয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা 3 বার চেয়ে তুমি যা নিলা, আমি আল্লাহ তাআলা ওর থেকে 3 গুণ তোমাকে জান্নাতের ভিতরে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্ন জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়া। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের বিশেষ কিছু কাজ করার দরকার আছে কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, দুনিয়ার ভিতরে 14 প্রকার লোক আছে যারা ক্ষতিগ্রস্ত। কয় প্রকার? এখন আমরা এক একটা করে দেখবো এই দোষগুলো আমাদের ভিতরে আছে কিনা, ঠিক কিনা? কারণ যদি থাকে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, আর যদি না থাকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা 14 প্রকার লোক আছে যারা ক্ষতিগ্রস্ত। কত প্রকার? 1 নাম্বার, সূরা হামিম তার 6 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। নাউযুবিল্লাহ বলেন। আজকে মাগরিবের নামাজে আপনারা দেখেছেন আমি 2টা সূরা পড়ছি। একটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। একটা আপনাদেরকে আমল দিই, প্রত্যেকদিন মাগরিবের সুন্নাতে, মাগরিবের সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। আল্লাহর নবী প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মানে যদি আমার অন্যায় জানা না জানা কোনো শিরিক হয়ে যায়, এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে এখান থেকে তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তখন আল্লাহর একত্ববাদের প্রমাণ হিসেবে সে ওই সূরাটা পড়ে। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা সবথেকে বড় গুনাহ।
সব গুনাহ আল্লাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না, নাউজুবিল্লাহ। কেন মাফ করবেন না? একটা কারণ আপনাদেরকে বলি। আপনি কথার কথা ঢাকায় যাবেন, কোথায় যাবেন? ঢাকায় যাবেন। তো বিবিকে বলছেন, বিবি ঢাকায় একটা কাজ আছে, আমি আজকে ঢাকায় যাচ্ছি। এটা বলে আপনি মাগুরা পর্যন্ত চলে গিয়েছেন ইশার পরে। এখন কোন কারণে ওখান থেকে ফোন দিয়েছে, আজকে আসলে হবে না, অফিসারের বিবি মারা গেছে বা কোনো সমস্যা হয়েছে। আপনি ঘুরতে ঘুরতে আসতে আসতে গাড়িগুলা পাইতে পাইতে আপনার রাত 1টা বেজে গেছে। কয়টা? এখন বাড়িতে আসছেন, আসার পরে হঠাৎ করে ঘরের পাশে একটা পুরুষের আওয়াজ পাচ্ছেন, বেগানা পুরুষ। যখন আপনি ঘরে আওয়াজ করছেন, একটা পুরুষ আপনার বিবির ঘর থেকে দৌড় দিয়ে পালাইছে। একজন পুরুষ যদি তার ভিতরে সামান্য পরিমাণ মানবতা থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, বলেন তো ওই বিবির সাথে কি সংসার করবে? করবে? করবে না। কিন্তু ওই বিবি যদি, আপনার ঘরের ভিতরে একটা ফ্রিজ আছে, তাড়াহুড়া করতে গিয়ে আঘাত লাগে, ফ্রিজটা পড়ে ভেঙে গেছে, যার দাম কথার কথা 80,000 টাকা। কয় হাজার টাকা? 80,000 টাকা। ওই বিবির উপর আপনার রাগ হবে। শ্বশুর বাড়ি গিয়েছে, পাড়ায় গেছেন বউকে পিটায়া। বউকে পিটানো কি ভালো কাজ? একটা পর্যায়ে আপনার শ্বশুর আর একটা ফ্রিজ কিনে দিয়েছে মেয়ের সুখের জন্য। এই বউকে কিন্তু আরো আগের থেকে আদর করবেন, যে গিয়েছে পুরাতনটা আছে নতুনটা, ঠিক কিনা করেন? কিন্তু ওই একই বিবির সাথে আর একটা পর পুরুষকে পাইছেন। শ্বশুর যদি বলে যে তোমাকে 100 একর জমি লিখে দেবো, 10টা ফ্রিজ কিনে দেবো, একটা পুরুষত্ব বা মানবতা যার ভিতরে আছে, সে কি ওই বিবিকে নিয়ে সংসার করবে? কেন সংসার করবে না? কারণ তুমি আমার সাথে আরেকজনকে শরীক করলা, ঠিক কিনা কর? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ করলেও আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা রিজিক দাতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রিজিক দান করি, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে ফসল দান করি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যা যা দরকার সব দান করি রে বান্দা। আমি আল্লাহ তাআলার সাথে যদি তুমি অমুক পীর বাবাকে, অমুক জায়গাকে শরীক করে বান্দা, আমি আল্লাহ তাআলা সব মাফ করলেও এই গুনাহকে মাফ করতে পারবো না। বান্দা নাউজুবিল্লাহ। হুজুর আমরা তো শিরিক করি না। শিরিক কয়েকটা সিস্টেমে হয়ে যায়, কিছু আছে বড় শিরিক, কিছু আছে ছোট শিরিক। অনেক সময় দেখা যায় আপনার সন্তান অসুস্থ থাকতেছে না, শুধু অসুস্থ লেগেই আছে। একটা পর্যায়ে আপনাকে কেউ পরামর্শ দিল, ওই যে বাবার দরবার আছে, বাবার দরবারে একটা খাসি মান্যত করো, আছে কিনা? বাবা কি সুস্থ করতে পারবে? দেখবেন কিছু কিছু ভণ্ডরা আছে, তাবিজ বিক্রয় করে। কি বিক্রয় করে? আংটি বিক্রয় করে। এই আংটি যদি পরা হয় কোটিপতি হয়ে যাবা। ওই যে ঢাকায় যাওয়ার সময় দেখবেন রাস্তার পাশে, ঠিক কিনা পারে, একজন মানুষের ভিতরে যে সামান্য বিবেক থাকে, ওই আংটি কিনবে? একটু চিন্তা করে দেখেন, যে লোকটা কোটিপতি হওয়ার আংটি দেখে কোন জায়গায় বসে? ময়লা স্ত্রীর পাশে বসে। ও তো নিজে ওই আংটিগুলো পরে কোটিপতি হয়ে যাইতে হবে, ঠিক কিনা করে? যারা নিচ্ছে আমরা বেশি কি নির্ভর, ঠিক কিনা? এই জন্য অনেক সময় মা বোনরা আকাশের অবস্থা সুন্দর দেখছে, দেখে ধানগুলো ভিজায় দিয়েছে, ধান সিদ্ধ করছে, হঠাৎ করে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এমন সময় বলল, আল্লাহ তাআলা আর মেঘ দেওয়ার দিন খুঁজে পাই না। কন্যা আউযুবিল্লাহ। কয় কি কয় না? আল্লাহ তাআলা কি আর মেঘ দেওয়ার দিন খুঁজে পাইল না? যেদিন আমি কাপড় ভিজাই, যেদিন আমি ধান সিদ্ধ করি, ওই দিনে আল্লাহ মেঘ দেয়। কন্যা আউযুবিল্লাহ। এরকম কথা বললে কবিরা গুনাহ হবে। কি হবে? এরকম কথা আমাদের সমাজের ভিতরে বলে কি বলে না? এই জন্য আল্লাহ আমার থেকে রোগ দেয়, আল্লাহ আমার থেকে বিপদ দেয়, এরকম কথা বলা যাবে না। এই জন্য এই জাতীয় কথা থেকে মুক্ত হতে হবে। যদি এগুলোকে শিরিক না হতো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ নবী বিশ্বনবী একবার আবু জাহেলের কাছে গেল, যাওয়ার পরে বলল, এই আবু জাহেল, তোমরা বলো আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। এই আবু জাহেল, না বলো তোমাদের শ্রবণ শক্তি কে দান করেছেন? তোমাদেরকে রিজিক কে দান
সায়াকুলুন আল্লাহ, আবু জাহেল তারা বলতো আল্লাহ তাআলা রিজিক দেয়, রিজিক কে দেয়? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি না দিলে কি রিজিক জমির ভিতরে হইতো? হুজুর মাটির নিচের থেকে পাম্প দিয়ে পানি উঠাবো, দেখবেন যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় নিচের থেকেও ঠিক মতো পানি ওঠে না, ঠিক কিনা? এরপর আপনি দেখবেন নিচের থেকে পানিটা ভিজাচ্ছেন, পরের দিন শুকায় যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি 5 মিনিট 10 মিনিট বৃষ্টি দিয়ে দেয়, সব জমিনের ভিতরে এমন পানি হয় 5-7 দিনও শুকায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। আপনার বাড়ির উপরে একটা ট্যাঙ্কি আছে, একটু ছিদ্র করে ট্যাঙ্কির ভিতরে পানি থাকে না, টেপে পানি থাকে না, কিন্তু আপনার যে পাশে ওই যে পুকুর আছে, পুকুরের ভিতরে লক্ষ কোটি কোটি ছিদ্র, তারপরও কিন্তু পানি জমিনের নিচে চলে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত সুন্দর করে বান্দাকে তৈরি করেছেন। আমাদের এই কানগুলো যদি পাপড়ের মতো হইতো, ঘুমাইতে গেলে কি অবস্থা হইতো? সকালে খুঁজে পাওয়া যাইতো। আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, আপনি ঘুমাইতে গেলে কানটা কি হয়ে যাচ্ছে, গুছায় যাচ্ছে, সকালবেলা আবার ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকের ঘর আছে ময়লা হয়ে যায়, ঘর আটকায় রেখে গেছেন, 10 দিন 20 দিন পরে এসে দেখে ভিতরে শুধু ময়লা আর ময়লা, ঠিক কিনা? আটকানো ছিল, ময়লা হলো কিভাবে? কিন্তু জন্মের পর থেকে 60-70 বছর কত কিছু দেখলেন, যা দেখার দরকার তা দেখছেন, যা দেখার দরকার না তাও দেখছেন, আপনার চোখ কি অন্ধ হয়েছে? আল্লাহ কয় বান্দা, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যখন রাত্রে ঘুমায় যাও, তোমার চোখের পর্দাটা রানিং করতে থাকে, ঘুরতে থাকে। তুমি যখন সকাল বেলায় ঘুম থেকে ওঠো, তোমার চোখের পাশে ময়লা জমা আমি আল্লাহ তাআলা করে দিই। সুবহানাল্লাহ। কে তৈরি করে দেন? আল্লাহ তাআলা। আপনার বাড়িতে মোবাইল আছে, চার্জ যদি 2 দিন না দেন মোবাইল চলে না, ঠিক কিনা? কথার কথা, আমাদের চোখের জন্য যদি চার্জ দরকার হতো, ভুল করে গেছেন মাহফিলের সময় শ্বশুর বাড়ি চার্জারটা ভুলে বাড়ি রেখে গেছেন, শাশুড়ি ছোট ছোট মাছ রান্না করছে, জামাই বলে আম্মা আজকে খাইতে পারবো না, কারণ আজকে চার্জারটা বাইরে রেখে আসছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেমন সুন্দর করে আপনাকে চক্ষু দান করছে, এই চক্ষু জীবনও চার্জ দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। মেশিং এর ভিতরে মোবিল দেওয়া লাগে, গিরিশ দেওয়া লাগে, ঠিক কিনা? আপনার হাতের ভিতরে জীবনে গিরিশ দিয়েছেন, মোবিল দিয়েছেন, দেওয়া লাগে না। একটু চিন্তা করে দেখেন, রাতে যখন আপনি ঘুমায় যান, আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, কান দিয়ে আপনি কিছু শুনতে পান না, আপনার মুখও বন্ধ হয়ে যায়, আপনার শরীরের কোনো ক্ষমতা থাকে না। ওই সময় যদি আল্লাহ তাআলা আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতেন, আপনি কি বাঁচতে পারতেন? পারতেন কেউ বাঁচতে? কিন্তু আল্লাহ তাআলা আপনার নিঃশ্বাসটা জারি রাখছে, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদার ভিতরে পড়ে থাকলেও আদায় করতে পারবে না, ঠিক কিনা? আদায় করা সম্ভব? করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে কত সুন্দর করে আপনাকে তৈরি করছেন। আপনি স্যান্ডেল কিনতেছেন, 2 দিন পরে ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা? আপনার পা দিয়ে কত মাঠে ধান লাগাইছেন, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, ঘরের ভিতর চলাফেরা করতেছেন, স্যান্ডেল কিনে বাথরুমে রাখছেন, 1 বছর পরে বিড়ি কয় স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে, স্যান্ডেল পাল্টাও। বাথরুমের ভিতরে কি লম্বা পা ফেলা লাগে? কয়েক কদম পা, ঠিক কিনা? 1-1.5 বছর পরে কি করা লাগতেছে? স্যান্ডেল চেঞ্জ করা লাগতেছে। কিন্তু আপনার পা দিয়ে জন্মের পর থেকে আজ পর্যন্ত কত হাঁটছেন, কত ঘুরছেন, কত ফিরছেন, যদি ওই রকম স্যান্ডেলের মতো ক্ষয় হতো, যাদের বয়স 70-80 বছর, শুধু কান্না দেখা যেত, ঠিক কিনা? এই জন্য যখন আবু জাহেলকে জিজ্ঞাসা করছেন, আবু জাহেল আম্মা ইয়ামলিকুস সামাওয়াতি ওয়াল আরদ, কে তোমাদেরকে রিজিক দেয়, কে তোমাদেরকে ফসল দেয়? আপনি যদি কলা গাছ কাটেন, সুন্দর স্বাদ পাবেন না, কিন্তু এর ভিতরে কলা কে দান করেছেন?
আপনি গাছ কাটলে গাছের ভিতরে একটা আমও পাবেন না, ওই গাছের ভিতরে মনকে মন আমকে দান করে আল্লাহ তাআলা দান করে। আবু জাহেল বললাম সায়াকুলুন আল্লাহ, রিজিক আল্লাহ দেয়, সব আল্লাহ সৃষ্টি করেছেন। তখন আল্লাহর নবী খুশি। আল্লাহর নবী বলেন তাহলে তোমরা লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও, হুবুলের কাছে কেন যাও? বলল ইয়া রাসূলুল্লাহ, লাতের কাছে এই জন্য যাই, লাত হলো একজন আল্লাহর ওলির প্রতিচ্ছবি, মানাত হলো একজন ফেরেশতার প্রতিচ্ছবি, উজ্জা হলো আল্লাহর একজন প্রিয় লোকের প্রতিচ্ছবি। তাদের মাধ্যমে চাইলে আল্লাহ দেয় তো নাউযুবিল্লাহ। আল্লাহর কি মাধ্যমে দেওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস দিতে পারেন কোনো মাধ্যম ছাড়া। এই জন্য এরকম পীরের মাধ্যম মাজারে মান্যত করা, এগুলো শিরক কুফর, এগুলো করা যাবে না, কারণ নাউযুবিল্লাহ। 2 নাম্বার, তাহলে যাদের ভিতরে এই দোষ আছে, দোষ থেকে বাঁচার দরকার আছে কি নাই? 2 নাম্বার পাপী হলো যারা মিথ্যা কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আযীম, ওয়াইলুন হলো ধ্বংস, লিকুল্লি আফাকিন আযীম, যারা মিথ্যা পাপাচারী, মিথ্যা এবং পাপাচার করে, এদের জন্য ধ্বংস। হুজুর মিথ্যা বলে পাপ কিভাবে হয়? বাজারের ভিতরে চাচার ইয়া বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, এর পক্ষে নামাজ তরক করে না। চাচার দোকানে একজন কাপড় কেনার জন্য গিয়েছে, চাচা এই কাপড়ের দাম কত? তুমি আমার বউর কাস্টমার, কিন্তু এর আগে 40 জনের কাছে বিক্রয় হয়ে গেছে, আছে কি নাই? আছে কি নাই? বললেন চাচা আপনি আমার চেনা মানুষ কিনা দামে দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ, চিনা মানুষ জীবনও দেখে নাই, চিনা মানুষ কিনা দামে দিয়ে দিলাম। জিনিসটা কিনতে 600 টাকা দিয়ে বেচতে 500 টাকা। নাউযুবিল্লাহ বলেন। আপনি 1200 বিক্রয় করেন, আপনি কেন বললেন যে আমি কিনা দামে দিয়েছি? এইরকম মিথ্যা কথা বলে হালাল ব্যবসাকে হারামকারী লোক আমাদের সমাজের ভিতরে আছে কি নাই? আসরের নামাজ পড়েন, চাচা খিলাল করতে করতে যাই, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ফজরের নামাজ পড়েন, কোথাও একটা কাজে নিয়ে মাঠের দিকে চলে যায়। একজন জিজ্ঞাসা করতেছে চাচারে এত সকালে কেন কাজে যান? বলে ভাইস্তে এখন তো বুড়া হয়ে গিয়েছি, রোদ উঠলে আর কাজ করতে পারবো না, এই জন্য সকাল সকাল মাঠে যাই। 1 নম্বরে টাউটার। চাচা মূলত রোদ উঠলে কাজ করতে পারবে না, এই উদ্দেশ্যে সকাল সকালে যাই না। চাচা যাই মূলত এখনো পাশের জমিওয়ালা আয় কেটে পারে নাই। কান্না নাউযুবিল্লাহ। চাচা কম দিয়ে 4 আঙ্গুল করে বাড়াইতে চাই। কান্না নাউযুবিল্লাহ। চাচা 40 শতক জমির ভিতরে আরেকজনের জমি ক্ষমতা আছে, ফেলতে আপনার ভিতরে আনছেন, এখানে 1 গজ ওখানে 1 গজ, 40 শতক জমির ভিতরে আপনি হয়তো 100 গজ ধান লাগাবেন। এই জায়গার ভিতরে কথার কথা 20 মণ ধানের সাথে আর 5-6 কেজি ধান বেশি হবে। 20 মণ ধান ছিল আপনার জন্য হালাল, কিন্তু আরেকজনের জমিতে ওখানে ধান লাগানোর কারণে আপনার পুরো ইনকামটা এখন হারাম হয়ে গেল। কান্না নাউযুবিল্লাহ। এরকম লোক আমাদের সমাজের ভিতরে মনে হয় নাই। এই বাক্যে বাড়ি এলাকা মনে হয় নাই নাকি? আজমপুরে আছে? এই কাজগুলো করা যাবে? এরপরে এইরকম মিথ্যা কথা যারা বলেন, আল্লাহ বলেন যারা মিথ্যা কথা বলে এদের ইনকামের ভিতরে কখনো বরকত থাকে না। নাউযুবিল্লাহ। হালাল ইনকাম করবেন,
আল্লাহ নিবান ক্ষতিগ্রস্ত তারা যারা মিথ্যা বলে পাপ করে কন্যা আউযুবিল্লাহ। আপনার এরপরে চাচা রাস্তা দিয়ে ঘোরেন, চাচাকে বলতে চাচা আপনি মেসওয়াক করতে করতে যাচ্ছেন, রমজান মাস রোজা আছি, চাচা আমাকে 10,000 টাকা ঋণ দেন। কি দেন? চাচা 10,000 টাকা আমাকে দেন। আমার কাছে টাকা নাই। চাচা আপনি বুঝেন নাই, আমি মূলত ঋণ নিতে আসি নাই, আমি আপনার কাছে সুদি টাকা নিতে আসছি। কন্যা আউযুবিল্লাহ। তখন বলে ভাতিজা আমি তো বলেছি টাকা আমার কাছে নাই, আমি তো এটা বলি না টাকা পাই নাই। কন্যা আউযুবিল্লাহ। বাড়িতে যাওয়ার পরে চাচা টাকা বের করে দেওয়ার পরে বলে ভাইস্তে শোনো, আমাকে যদি কখনো বাড়ি না পাও, তোমার চাচি আছে, চাচির সাথে কথা বলবা, তোমার চাচিও এই ব্যবসা করে। কন্যা আউযুবিল্লাহ। একটানা যদি কোনো ব্যক্তি সুদ খায়, নিজের বাবার সাথে কমপক্ষে 72 বার জিনা করার গুনাহ লিখে দেওয়া হয়। কন্যা আউযুবিল্লাহ। এই জন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। এবার 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 3 নম্বর পাপ এবং 4 নম্বর পাপ, যারা কাউকে অপমান করে, অপবাদ দেয়। আমাদের সমাজের ভিতরে অপবাদ এবং অপমানকারী লোক আছে কিনা? শুধু শুধু অপমান করা মানুষকে এখন তো ফানি আইটেম হয়ে গেছে। কি হয়ে গেছে? দোকানে বসতে শুধু শুধু একজন কেমন কথা বলছে, লোকটা কষ্ট পাইছে। আল্লাহ আপনি বলেন তুমি হাসছো, এই কথা বলার কারণে তো আমল নয়, কবিরা গুনাহ লিখে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। মান যাহিকা যুহিকা, যে আজকে তুমি একজনকে নিয়ে হাসি তামাশা করলা, কালকে এর থেকে বড় জায়গায় তোমার অপমানিত হতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এমন পর্যায়ে করা যাবে না যার কারণে সে কষ্ট পায়। নাউযুবিল্লাহ। 4 নাম্বার, কারণ নামে গীবত করা, পরনিন্দা করা। একজনের ভিতরে দোষ আছে, সেই দোষটা আপনি বিভিন্ন জায়গায় বলতেছেন। আল্লাহ নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী বিশ্বনবী একবার হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে কিছু খাবার খেয়ে বাড়িতে এসে বিবিকে বলে, বিবি রে আজকে হাফসার ঘরে রান্না খাইছি, খুব সুন্দর ছিল। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন উনি তো খাটো। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আর বিবি সতীনদের প্রতি একটু হিংসা থাকে কি থাকে না? তাদের দ্বারা এই কথাগুলো হওয়ার কারণে আমরা শিখতে পারছি, ঠিক না? তাদের কোনো পাপ নাই, তারা তো পাপ করছে, ঠিক না? বল আল্লাহ নবী বলেন আয়েশা তুমি যে এই কথা বললো, এই কথা যদি 7 সমুদ্রের পানির সাথে মিশ্রণ করা হয়, তোমার কথাটা 7 সমুদ্রের পানিকে তিক্ত বানায় দেবে। কন্যা নাউযুবিল্লাহ। আমাদের এলাকার মহিলারা শুধু বদনাম। ওর বউ কেমন শাড়ি কিনলো, এক এলাকার ভিতরে এক মহিলা ছিল, শুধু বদনাম করতো। যে বিবাহ করে নিয়ে আসে বলে এই মেয়েটার কান ছোট, নাকটা লম্বা, চোখ ছোট, মুখ লম্বা, বিভিন্ন প্রকার বদনাম করতো। এলাকার ভিতরে একটা মহিলা বিবাহ হয়েছে, একটা মেয়েকে বিবাহ করে আনছে, সব দিকে ভিআইপি, এরকম আছে কি নাই? ওই মহিলাকে নিয়ে গেছে, এখন তো এর ভিতরে কোনো বদনাম আছে কিনা? তা ওর অভ্যাস কি করা? বদনাম করা। ওই মহিলাকে বলতেছে এত ভালো ভালো না। নাউযুবিল্লাহ বলেন, এত ভালো ভালো না। এরকম কিছু লোক আছে কি নাই? দোকানে বসে খালি বদনাম। আল্লাহ নবী বলেন বিকদরি মাজলামাতিহি, এক আল্লাহ ওলির ব্যাপারে একজন ব্যক্তি শুধু তার দোষগুলো বলতো। গীবত কাকে বলে? তার ভিতরে যেটা আছে ওটাই মানুষকে জানান দেওয়া। কারণ নাউযুবিল্লাহ। একজন মেয়ে একজন সাথে চলে গেছে, সে গোপন রাখতে চাচ্ছে, আপনি কেন এটা উল্লেখ করতেছেন? আপনার ভিতরে দোষ নাই? কত দোষ আছে। মানুষ আপনাকে ভালো মনে করতো, কিন্তু আপনি অন্তরে খারাপ কল্পনা করেছেন অনেককে নিয়ে। আপনার পরিবারের জন্য আপনাকে ঘর থেকে বের করে দিত, ঠিক কিনা? করেন আল্লাহ গোপন রাখছে, আপনি কেন প্রকাশ করতে চাচ্ছেন? হযরত হাতিম আযম কাউকে এক করেছিলেন, উনি যখন নামাজ পড়তেন কোন কোন রুকু দিতেন 3 মিনিট, সেটা প্রথম দিতেন 4 মিনিট, কোন সেটা 2 মিনিট, এরকম
আশ্চর্য না, আমরা প্রথম রুকু যদি 1 মিনিট করি বা 50 সেকেন্ড করি, 30 সেকেন্ড করি, দ্বিতীয়টা তো ওই পরিমাণ করি, ঠিক কিনা? উনি 1 মিনিট 2 মিনিট লম্বা লম্বা এরকম করতেন। আচ্ছা, প্রথম রুকু করলেন 1 মিনিট, দ্বিতীয় রুকু 3 মিনিট। তো ওনাকে একজন জিজ্ঞাসা করছে, আপনি এমন করেন কেন? উনি বললেন, আমি গায়েব থেকে শুনতে পাই। কি শুনতে পাই? আমি যখন রুকুতে যাই, তাসবিহ পড়ি, গায়েব থেকে বলা হয় তোমার রুকুটা কবুল করা হয়েছে, তুকবার রুকু আগা, সঙ্গে সঙ্গে আমি মাথাটা উঠাই, সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ ওলিরা আছে, আপনারা জীবনে শুনছেন, আপনার সেজদা কবুল হয়েছে? তাকে জিজ্ঞাসা করলাম, এমনটা কতদিন থেকে হয়? অনেক দিন থেকে। একটা ঘটনার পর থেকে হযরত আসিমুল হাতাব, হাতাব মানে হলো যে ব্যক্তি কাল, এই উপাধিটা উনি পছন্দ করতেন। উনি বলেন, আমার কাছে একটা মহিলা আছে একটা মাসলা শোনার জন্য। কি শোনার জন্য? হঠাৎ করে একদিন যখন মাসলা শুনতে আসছে, তা ওনার হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে। সকলেই তো হয়, ঠিক কিনা বলেন? আওয়াজটা হওয়ার কারণে উনি লজ্জা বোধ করতেছেন যে আল্লাহ ওকে শুনে ফেললো, লজ্জা পাচ্ছেন। এরপরে যখন হাতেম আজমকে প্রশ্ন করছেন, হাতেম আজম বলছেন, আম্মা আপনি কি বলেছেন বুড়িমা, জোরে বলেন। উনি কিন্তু শুনছেন, কিন্তু বুঝাইছেন যে উনি কানে কম শোনে। কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আবার জিজ্ঞাসা করছে, আবার মাথা জিজ্ঞাসা করছে, আর তো জোরে বলেন। তখন ওই বুড়িমা খুব খুশি হয়েছে, নামাজে আওয়াজটা হয়েছে, এই আল্লাহর ওলি মনে হয় শুনে নাই। মাসলা নিয়ে খুব খুশিতে বাড়ি চলে যাচ্ছে। হাতে আসলাম রাত্রে ঘুমায় পড়ছে। গায়ের থেকে আওয়াজ দিয়ে বললাম, হাতে মেরে ওই মহিলার আওয়াজটা তুমি শুনছো, কিন্তু তুমি তাকে বুঝাইছো তুমি শোনো নাই। তার দোষটা তুমি কবুল ডাকছো না, সার বান্ধার কারণে আমি তোমাকে এমন ভাবে কবুল করলাম, এমন জিনিস যা পৃথিবীর মানুষ শোনে না। তুমি যখন রুকুতে যাবা, সেজদার ভিতরে যাবা, তোমার যে রুকুটা সেজদাটা কবুল করা হচ্ছে, পৃথিবীর কেউ না শুনলেও আমি আল্লাহ তাআলা তোমাকে ওইগুলো শোনায় দেবো। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য মানুষের দোষ গোপন রাখার দরকার আছে কিনা? আল্লাহ ওলি শুধু হাদিয়া দেয়, কি দেয়? আল্লাহ ওলি বদনাম করে, আর আল্লাহ ওলি মিষ্টি পাঠায়, তরকারি সদাই করে পাঠায়। তা ওই ব্যক্তি বিবি লাভ করতেছে, আল্লাহ ওলি আপনাকে কত খাবার দেয়, কত কিছু দেয়, আপনি তার বদনাম করেন কেন? বদনাম ভাবলেন, ওই লোকটা মনে করতেছে বদনাম না বললে না আরো বেশি দিবে। বদনাম করলে যদি 1 কেজি গোস্ত কেনে, তাহলে না করে 2 কেজি দেবে। তার বদনাম বাদ দিয়ে দিয়েছে। এখন আর হাদিয়া পাঠায় না। কি পাঠায় না? এখন একটা পর্যায়ে আশ্চর্য, কি এতদিন বদনাম করলাম, প্রত্যেকদিন মিষ্টি পাঠায়, আজকে কি হলো? তারপরে আল্লাহ ওলির কাছে গিয়েছে, গিয়ে বলতে, হুজুর আপনি তো হাদিয়া মাদিয়া আগের মতো বাড়াচ্ছেন না, ভুলে গেছেন নাকি? আমি জানেন না আমি আপনার বদনাম করি না। বলতেছে, তুমি তো আমাকে উপকার করো না। কারণ উপকার মানে আগেও তো করতাম না, এখনো করি না, এখন তো আরো বেশি করতেছি নাকি? আগে তো বদনাম করতাম, এখন তো করি না, এখন তো করতেছি না। না, তুমি যে আমার বদনাম করো, এর জন্য তোমার নেকিগুলো আমার আমলনামায় চলে আসছে। সুবহানাল্লাহ। এখন বদনাম করতেছো না, তোমার নেকিগুলো আমার আমলনামায় আসে না। এখন তো হুজুর কিছু লোকেরা বদনাম করে তো নামাজই পড়ে না, কি নেবে এদের থেকে? এটা কি গুনাহ নেব? হাদিসের ভিতরে আছে, আসরের ময়দানে আপনার যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আব্বার কথা বলি, আমার আব্বার নামে একটা হুজুরের ব্যাপারে আমি শুনছি, সে বদনাম করছে, আমি খুব খুশি। আপনার হয়তো রাগ হতে, কত বড় সাহস, আমার আব্বার নাম মারা গেছে বদনাম করে। আমি বললাম সে তো কবরে চলে গেছে, এখন তা তো দেখি রাস্তা বলবো, ওই এত বড় আলেম হুজুর যদি বদনাম করে, আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে বলতো? ওই নেকিগুলো, তার নেকিগুলো আমার আব্বার আমলে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বদনাম করবেন, যারা গীবত করে তারা কার লাভ করে? ওই যার গীবত করতেছে তার লাভ হচ্ছে। আপনার নাম আব্দুল্লাহ, হজ জাকাত কার জন্য চলে যাচ্ছে? যার নামে বদনাম করতেছেন তার নামে চলে যাচ্ছে। তাহলে বদনাম করা যাবে? এই হলো 4টা বাদ চলে গেল। এই 4 প্রকার লোক ধ্বংস। তাহলে এখন থেকে এই গীবত শিকায়ত ছাড়ার দরকার আছে কি নাই? অনেকে আবার হালাল পন্থায় গীবত করে। কি পন্থায়? দোকানে বসে চা খায়। কি খায়? চা খেয়ে বলে, আর ইমাম সাহেব
এই কাজগুলো করছে, এলাকার ওই লোক এই কাজগুলো করছে, একদিন বলে এগুলো বলাও ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, নাউজুবিল্লাহ বলে, না বলেও পারি না। দোকানে এক পাশে ক্যাশিয়ার বসে বিপদের, আর এক পাশে সভাপতি, আর এক পাশে সেক্রেটারি, আর শয়তান খুব খুশি, যা নামাজ কালাম পড় আর ওদের আমল নামায় চলে যা, নাউজুবিল্লাহ বলে। আজকে শয়তান কিন্তু খুব নারাজ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই কাজগুলো খারাপ দরকার আছে কি নাই? এরপরে 5 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত লোকরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করে আর গোলে, সম্পত্তি জমা করে আর ব্যাংকের ভিতরে টাকা রাখে। কত হয়েছে? 99,900 টাকা। আর যদি 100 টাকা কোনোভাবে ইনকাম করতে পারি, আমার 1 লক্ষ পূর্ণ হবে, ঠিক কিনা বল? এক মুরব্বী বিছনায় পড়ে গেছে, তার ছেলে নাতির জন্য মেয়ে দেখতেছে, কঠিন আকারে লাগছে। তাই চাচা, এত ছেলে বিবাহের জন্য পাগল হলে কেন? আমার আব্বা বিছনায় পড়ে গেছে, এখন কখন না জানি মারা যায়, মানে দাদা, কে দাদা, কখন না জানি মারা যায়, একটু নাতি বলতে দেখে যাইতে পারতো। কেমন যে লোকটা দুনিয়ায় বেঁচে থাকা ওই নাতি বউকে দেখার জন্য, ঠিক কিনা? ওরা ওই লোক মুরব্বীকে কবরে রেখে প্রশ্ন করবে, তোমার নাতি বউ সুন্দর ছিল না কালো ছিল, তোমার নাতি বউ কোন বয়সে ছিল? তবে এইরকম অভ্যাস আমাদের ভিতরে আছে কি নাই? এই জন্য সম্পদ জমা করা, কি করা? সম্পদ যারা জমা করে, কি করে? ক্ষতিগ্রস্ত তারা যারা সম্পদ জমা করে। সম্পদ কিন্তু নিয়ামত। সম্পদ যদি আপনার থাকে, একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহ নবীর কাছে গরীব সাহাবীরা গিয়েছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা দান সৎকার করে তো আল্লাহ সব কিনে নিল, আমরা গরিব মানুষ, দিন আনতে পান্তা ফুরাই, দান করবো কোন জায়গা থেকে? আল্লাহ নবী বললেন, তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, নামাজের পরে বেশি বেশি নামাজ পড়বা। যেমন মাগরিবের পরে 6 রাকাত যদি আওয়াবিক কোন ব্যক্তি পড়ে, আল্লাহ তাকে 12 বছর লাগাতার ইবাদতের নেকি দান করে, সুবহানাল্লাহ বলে। অনেক আছে এরকম, জীবনও পড়ে না, আছে কি নাই? এর মানে কিয়ামতে পড়তে পারবো না। এখন এই কথা যখন শুনছে, গরিবরা তো খুব খুশি, গোপনে গোপনে খালি তাসবিহ তাহলিল পড়ে, ধনীরাকে বলে না। তো ধনীরা আসতো, তো গরিবরা কি করে? এরা তো খুব খুশি। তা একজনের কাছে ভিআইপি খাবার দাবার খাওয়া শুনছেন, উনি কি আমল দিয়েছে? বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে ওই পরিমাণ নেকি পাবা। যখন এই কথাগুলো বলছে, একটা পর্যায়ে ধনীরাও কি শুরু করছে, এখন দানও করে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ বলে। গরিবরা নবীর কাছে আবার গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো দানও করে, আবার কি করে? জিকিরও করে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করবো? আল্লাহ নবী বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এখন আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না, সুবহানাল্লাহ। এই জন্য সম্পদের নিয়ামত, সম্পদ থাকলে কি করতে হবে? দান সৎকার করতে হবে। এই দান সৎকার করলে এই মসজিদে মাদ্রাসায় দিতে পারে, এর লাভ কার? আপনার নিজের। আল্লাহ তো লাভ আছে, আল্লাহ খায়, এগুলো আপনার জন্য জমা হচ্ছে, আসলে পরে আপনি পাবেন, সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা 14টা দোষ বলতে চেয়েছিলাম, যে 5টা বলছি, এই 5টা দোষ আমাদের ভিতরে থাকলে এই দোষগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার আছে কি নাই? এখন আমরা একটু জিকির করি আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।